আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। পড়ে একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। দরদিয়া ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত
রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। প্রেমেতে একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন, তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো।
যায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে
মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া একটু আরো চাওয়া পাওয়া মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া একটু আরো চাওয়া পাওয়া পাগল করা নেশা লাগে ওর রূপ দেখে আর পারি না তাই তো তোমায় বলছি দেখে I love you I love you তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি দুষ্টু আশা দুষ্টু ভাষা উঠলো জেগে ভালোবাসা দুষ্টু আশা দুষ্টু ভাষা উঠলো জেগে ভালোবাসা মাতাল করা ভালো লাগা চাই গো মরে চাইছে মন সদাই তোমায় বারে বারে I love you I love you তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি তোমায় আমি আগে বলিনি আর ছিল মনে মুখে আনিনি ও তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি কাছে এসো বলছি তোমার কানে কানে মুখে যা আনা কঠিন I love you I love you I love you I love you ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমাকে আমি দেখেছি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর শ্যামের বাঁশি রাধার হাসি শ্যামের বাঁশি রাধার হাসি গেল যেন মিলিয়া রে বন্ধু গেল যেন মিলিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া
দেব আমার জীবন। বিধি রাখে বাঁধিয়া রে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। এত ভালোবাসা ছিল না তো আশা, পেয়েছি চাওয়ার বেশি তোমাদের জন্য। সুরে সুরে আজ তাই সবার তা জানার, তোমাদের কাছে এসে আমি যে ধন্য। আর কিছু চাই না, শুধু চিরদিন পাই যেন তোমাদের শুভ কামনা, শুভ কামনা।
যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসার ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়। ঝুম 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 পায়েল বাজে, ঝুম 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 মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসার ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসার ছোঁয়া। লা 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 লা। ও ও হা হা। প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি।
যে ফোটে আমার গানেও ফুল যে ফোটে কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। দরদিয়া ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই ও, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কতটা মন ছুঁয়ে গেল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু, কারণ তোমাদের একটি করে কমেন্ট আমাকে আরও 10টি ভিডিও বানাতে মোটিভেট করে। তো বন্ধুরা, আজকের আমরা চলে এসেছিলাম হুগলি নদীর তীরে একটু বেড়াতে। তো এসে দেখি ওখানে একটা ছোট্টখাটো অনুষ্ঠানের আয়োজন আছে। তো আমরা আগের থেকে জানতাম না, তাহলে আরও আগের থেকে আসলে ভালো হতো। তো যখনই আমরা নদীর পাড় ধরে যাচ্ছিলাম দেখলাম নদীর তীরে প্রচুর মানুষের ভিড় জমেছে। তারপরে আমি জিজ্ঞাসা করলাম, অনেক দাদা ভাইরা দিদি ভাইরা ঘুরছে, জিজ্ঞাসা করলাম, বলল আজ ওখানে মা মনসার ভাসান আছে। সত্যি দুর্গাপুজোর আগে আগে এই অনুষ্ঠানটা কিন্তু আমাদের এই দিকটাতে প্রচুর পরিমাণে রিচুয়াল আছে। তো তোমাদের ওইদিকে কেমন সেটাও জানিও। আর এই যে দেখো ছাগলটা, আমি যখন হেঁটে হেঁটে ক্যামেরা করে যাচ্ছিলাম ও ভাবলো যে উঠে যাবে, কিন্তু শরীরটা মনে হয় ভালো লাগছে না, তাই দেখো উঠলই না। তারপরে ভাবলো, আমি যখন ওর কাছে দাঁড়িয়েই পড়েছি ভাবলো হয়তো ওকে আমি ধরবো বা কিছু, যে কোনো একটা কিছু ভেবে ও উঠে দাঁড়িয়ে পড়লো এবং ওখান থেকে চলেও গেল। মনটা খারাপ করে নি, কত কষ্ট করে শুয়েছিল। কিন্তু সত্যি আমি ছাগলটাকে কোনো ডিস্টার্ব করতে চাইনি। তো যাই হোক, ছাগলটা উঠে চলে গেল, আমি চললাম নদীর পাড়ের দিকে বেড়াতে। যেহেতু শুনলাম আজকের মা মনসার ভাসান আছে, তো আমাদের এদিকে আবার মা মনসার ঠাকুরকে আমরা জলেতে ডুবিয়ে দিই না, আমরা কলার মান্ডাসে করে ভাসিয়ে দিই। তো সেই ভাসানের অনুষ্ঠানটাই আজকের হতে চলেছে। তো আর তাই আমরা ভাবলাম একটু এগিয়ে চলি, একটু দেখি যে কত সুন্দর করে ভাসানের অনুষ্ঠানটা হচ্ছে। তারপরে শুনি একটা নয় দুইটো নয়, একসাথে 3টে মায়ের প্রতিমা ভাসানো হবে। 3 জায়গায় পুজো হয়েছিল, 3 জায়গায় ঠাকুর একসাথেই আসছে, একসাথেই ভাসানো হবে। সত্যি সেই সুন্দর। আর এই যে ছোট ছোট নৌকোগুলো দেখছো, এগুলো কিন্তু তেমন একটা ছোট নয়, মোটামুটি অনেকটাই বড়। আর এরা যায় বাইরের নদীর দিকে ইলিশ মাছ ধরতে। তো দেখো অনেক নৌকো বেরিয়েও যাচ্ছে, কেউ 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 আবার মানে পজিশন করে রাখছে, তাদের সময় মতো তারা ঠিক বেরিয়ে যাবে। সত্যি মৎস্যজীবীদের জীবিকাও একটা আলাদা রকম অনুভূতি। তো যাই হোক বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটা প্রাকৃতিক পরিবেশ, সমুদ্রের পাড়ের পরিবেশ এবং গ্রাম্য পরিবেশ সমস্ত কিছু তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমাদের কতটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার এই লাভ মাই টার্গেট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনের ঘন্টাটি বাজিয়ে রেখো, যাতে করে পরবর্তীতে ভিডিও ছাড়লে তোমাদের কোনো অসুবিধা না হয় ভিডিও পেতে। তো বন্ধুরা দেখো, ওই দূরে একটি নৌকো বেরোবে বলে রেডি করে রাখছে, মনে হচ্ছে কিছুক্ষণ বাদেই বেরিয়ে পড়বে। আর আমরা যখন আছি তখন সবেমাত্র ওরা এসেছে এবং মাছ টাছ যা হয়েছিল পাঠিয়ে দিয়েছে বিক্রির জন্য। যদি আর একটু আগে আসতে পারতাম তাহলে ওই মাছের ভিডিওটাও তোমাদের দেখাতে পারতাম, যে সবে মাছ ধরে এনে ওরা যখন ক্যারেটে ভরে মার্কেটে পাঠায় সেই দৃশ্যটা কতটা সুন্দর। সবে সবে ইলিশগুলো ধরে এনেছে, এনে পেটিতে সাজিয়ে পাঠাচ্ছে মার্কেটে বিক্রির জন্য। সেই সুন্দর মুহূর্তটা তোমাদের মধ্যে শেয়ার করতে পারতাম যদি আর কিছুক্ষণ আগে আসতাম। তো দুর্ভাগ্যবশত আমাদের আস্তে আস্তে মাছগুলো বিক্রির জন্য পাঠানো হয়ে গেছে এবং তারপরে ওনারা নৌকোগুলো পজিশন করে রেখে দিচ্ছে। তারপরে ওনারা বের হবে, যখন সময় হবে ওনাদের সময় মতো ওনারা বেরিয়ে যাবে। হয়তো বেরিয়ে যেত, যেহেতু একটা ভাসানের অনুষ্ঠান চলছে হয়তো ওই কারণেই একটু দেরি করছে, অনুষ্ঠানটি হয়তো একটু দেখে তারপরেই যাবে। তো দেখো প্রচুর মানুষের ভিড় জমে গেছে, ওইদিকে দেখতেই পাচ্ছ ওই অদূরে অনেক মানুষজন বসে আছে। আর এদিকে দেখো অনেকজন হেঁটে হেঁটে এদিকে একটু বেড়াতেও আসছে, আমরাও যাচ্ছি ওইদিকে হাঁটতে হাঁটতে। যেহেতু মায়ের ভাসান অনুষ্ঠান বলে কথা, একটু তো দেখতেই হবে, তাই আমরা চলে যাচ্ছি। তো রাস্তায় যে পশু পাখির যে পরিবেশটি, এটা একটা অসাধারণ, তাই না বলো? প্রথমেই দেখালাম একটা ছাগল, কত সুন্দর ও শুয়েছিল এবং আমি তার সামনে দাঁড়ানোতে একটু অভিমান করেই উঠে গেল, যেন তার মনে হলো যে আমি তাকে ডিস্টার্ব করছি। তারপরে এলাম একটা গরু, দেখো মা গরুটি দাঁড়িয়ে আছে আর ছোট্ট ছানাটি কি সুন্দর শুয়ে আছে। সত্যি ছোট্ট গরুর বাছুরটি খুব সুন্দর করে শুয়ে আছে।
আর দেখতে কিন্তু খুবই কিউট। বাছুরটি দেখতে তো আরও অনেকটাই কিউট, কি বলবো, সুন্দর লাগছিল, খুব সুন্দরই লাগছিল বাছুরটাকে দেখে, যেন এক কথায় অসাধারণ লাগছিল। অসাধারণ একটি মানে কি বলবো, ভালোবাসার চোখে তাকিয়ে আছে। আর আমরা অনেকেই যখন হাঁটছে, ওদিক থেকে অনেক মানুষ আসছে, এদিক থেকে অনেক মানুষ যাচ্ছে, ওটা মানে গরুটি দেখছিল যে তার বাচ্চাটাকে কেউ আবার তুলে নিয়ে যাচ্ছে কিনা বা কেউ ধরছে কিনা এইরকম। আর যেহেতু আমরা নদীর পাড়েই হাঁটছি, আর নদীর পাড়েই যেহেতু গরুটি বাঁধা আছে, সবাই দেখো পাশ দিয়েই চলে যাচ্ছে, কেউ ওদেরকে এক ফোঁটা ডিস্টার্ব করছে না। কারণ যেহেতু ওরা শুয়ে আছে, ওদেরকে এক ফোঁটাও কেউ ডিস্টার্ব না করে একদম পাশ থেকে সবাই চলে যাচ্ছে। আর এতটাই সরু, রাস্তাটা অনেকটাই সরু, তো তার জন্য, না হলে হয়তো অনেকটা দূর থেকেই যেত, যেহেতু রাস্তাটা অনেকটাই সরু সে কারণে একদম গার পাশ থেকেই যেতে হচ্ছে। তো যাই হোক, তোমরা বলো এই ছোট্ট বাছুরটিকে কতটা কিউট লাগছে তোমাদের, সেটা জানাতে ভুলো না কিন্তু। দেখো মনের সুখে সে মায়ের পাশে শুয়ে আছে। মা হলো একটা আলাদা অনুভূতি, আলাদা ছায়া। সে যখন মায়ের কাছে আছে, সে জানে যে আমি পুরোপুরিভাবে সেফটি আছি। তার মাও জানে যে আমি যতক্ষণ আছি আমার বাচ্চা আমার কাছে অনেকটাই সেফ। সেইভাবে কিন্তু মা গরুটি দেখো বাছুরটিকে নিয়ে দাঁড়িয়ে আছে। বাছুরটি শুয়ে আছে, কিন্তু সে কোনো দিকে অন্য দিকে সরছে না। দেখো তার দড়ি যত দূর এসেছে, সে এসে তার বাচ্চার কাছে একদম সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আর এত যে মানুষজন যাচ্ছে, কাউকে কিন্তু ডিস্টার্ব করছে না, কাউকে তাড়াচ্ছেও না, কাউকে কিছু বলছেও না, কোনো বিরক্ত করছে না। সত্যি একদমই মানে নম্র সভ্যভাবেই দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমরা এবার যাব একটু ভাসানের দিকে, যেহেতু মা মনসার ভাসান চলছে ওইদিকে, আমরা তো একটু দেখতেই যাব। তোমাদের ওখানে কাদের কাদের ওখানে এইরকম ভাসান চলছে, বিশেষ করে এই ভাদ্র মাসে, সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের এই দিকটাতে আবার শ্রাবণ মাস ভাদ্র মাসেই কিন্তু এই মনসা পুজোর চালটা বেশিই দেখা যায়, অন্য সময় কিন্তু অতটা দেখা যায় না। আমাদের এই দিকটাতে বেশিরভাগটা শ্রাবণ মাস আর ভাদ্র মাসতেই মা মনসা মাতার পুজো করা হয়, এবং এই রকম কলার মান্ডাসে করে মাকে ভাসানো হয়। অন্য প্রতিমা হলে কিন্তু বিসর্জন করা হয়। মা মনসা মায়ের মূর্তিকে কিন্তু আমরা বিসর্জন করি না, আমরা ভাসিয়ে দিই, এটাই নাকি নিয়ম। তো যাই হোক, নিয়ম আমরা যেমন শুনে আসছি তেমনই কাজ তেমনই আমরা করেই আসছি, ভবিষ্যতে হয়তো এটাই নিয়ম চলতে থাকবে। তো বন্ধুরা, তোমাদের ওখানে কাদের কাদের ওখানে এরকম নিয়ম আছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর যারা যারা এই নদীর তীরে বেড়াতে আসতে চাও, অবশ্যই চলে এসো। খুব ভালো লাগবে এই নদীর তীরে বেড়াতে। আর এই নদীর তীরের ভিউটাও কিন্তু খুব সুন্দর। এই পাশে আছে সুন্দর ঘন সবুজ পরিবেশ, আর এই পাশটাতে আছে নদীর একটা সুন্দর পরিবেশ। যেহেতু এখন ভাটা হয়ে গেছে, তাই অনেকটা জল নিচে নামার কারণে একটু হয়তো অন্যরকম লাগছে, কিন্তু যখন জোয়ার হবে তখন যখন রাস্তার কোলে জল আসে, দেখতে কিন্তু আরও সুন্দর লাগে। এই জায়গায় যদি কেউ ভিডিও বানাতে আসতে চাও, চলে আসতে পারো। খুব সুন্দর একটা লোকেশান, সুন্দর একটা জায়গা। ভিডিও বানালে নিজেদের মনে কিন্তু খুব আনন্দ লাগবে। ভিডিও বানাতে গেলে কিন্তু শুধু মনেরও ঠিক থাকলে হয় না, জায়গাও ভালো লাগে এবং পরিবেশটাও সুন্দর লাগে। যখন তুমি একটা সুন্দর পরিবেশে ভিডিও বানাতে যাবে, তখন দেখবে তোমার মধ্যে একটা আলাদা এনার্জি কাজ করে। এটা কিন্তু বাস্তব কথা, মানতেই হয়। আমার এটা হয়, কার কি হয় তো জানি না, আমার অনুভূতিটা আমি বললাম। আমি কিন্তু যখন ঘরের মধ্যে ভিডিও বানাই, আমার ভিডিও বানানোর এনার্জিটা অনেকটাই কম থাকে, ভালো লাগে না, তবুও বানাই। যতটুকু মনের মধ্যে জোশ থাকে নিয়ে বানাই। কিন্তু যখন আমি বাইরের দিকে কোথাও যাই, বিশেষ করে এই রকম সুন্দর লোকেশানে যখন আমি যাই, আমার তো ভিডিও বানাতে সেই মজা লাগে, সেই। তো কার কেমন মজা লাগে অবশ্যই জানিও। আর আমরা যেহেতু এসেছি একদমই বিকেলের মুহূর্ত, বুঝতেই পারছো, একদম বিকেল মুহূর্ত, বেলা গড়িয়ে গেছে, লাল হয়ে গেছে সূর্য, ডুবো ভাব। তাই দেখো ক্যামেরাটাও অনেকটাই লালচে মতো লাগছে। হয়তো তোমরা ভাবতেই পারো যে কেন এরকম লাল লাগছে, কারণ অনেকটাই সন্ধে ভাব হয়ে গেছে, তার কারণে এই রকমটাই লাগছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো। সূর্যি মামা দেখো একদম পাটে চলে গেছে,
আর একটুও বাকি নেই, আমাদের কিন্তু অনেক দূরে যেতে হবে, আমরা অনেকটা দূরে এসেছি বেড়াতে, বাড়ির দিকেও যেতে হবে। দেখো সূর্যি মামাকে দেখতে পাচ্ছ? দাঁড়া তোমাদের একটু ভালো করেই দেখাই। ওই দেখো ওই অদূরে সূর্যি মামা একদম পাটে চলে গেছে, একদমই লাল হয়ে গেছে, মানে আর একটু পরেই একদম ঘন অন্ধকার লেবে যাবে। নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা অন্ধকার হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরের পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, তোমাদের জন্য নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আনবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে আবারও লাভ মাই টার্গেট চ্যানেল থেকে। আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি পরবর্তীতে সুন্দর একটি ভিডিও নিয়ে, তোমাদের মধ্যে আবারও হাজির হব। তো সবাইকে টাটা, বাই বাই।